ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব যে কিভাবে একটি সৃজনশীল আমরা লিখলে 10-এর মধ্যে 10 পাবো। তো সৃজনশীলে 10-এর মধ্যে 10 পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা অবশ্যই এই ক নম্বর প্রশ্নের জন্য সেটা অবশ্যই এক কথায় উত্তর হতে হবে অ্যান্ড শর্ট হতে হবে। অ্যান্ড খ নম্বর প্রশ্নের জন্য আমি যতটুকু লিখছি এখানে তোমরা যতটুকু দেখতে পাচ্ছ ঠিক ততটুকু লিখতে হবে। অ্যান্ড অবশ্যই প্রশ্ন লেখার শুরুতেই এ কথাটা লিখতে হবে যে 1 নং প্রশ্নে ক উত্তর, 1 নং প্রশ্নে খ উত্তর, 1 নং প্রশ্নে গ উত্তর অ্যান্ড 1 নং প্রশ্নের ঘ উত্তর। যদি তোমরা এভাবে লেখো তাহলে যে শিক্ষকই খাতা কাটুক না কেন তিনি দেখলে বুঝতে পারবে যে সে একটা ভালো স্টুডেন্ট, কারণ এভাবে তোমার প্রতিটি প্রশ্নেই বোঝা যাবে। অনেকে আছে যে লেখে শুধু 1 নং প্রশ্ন উত্তর, তারপর লেখে ক খ গ ঘ। এভাবে অনেক সময় শিক্ষকদের দেখতে হিমশিম খায়, অনেক সময় দেখা যায় না। সেজন্য তোমাদের অবশ্যই আমি যেভাবে দেখেছি ঠিক এভাবে লিখতে হবে। লেখার জন্য লেখি গ, অবশ্যই তোমাদের গ 1 পৃষ্ঠা হতে হবে। গটা তোমাদের 1 পৃষ্ঠা হতে হবে। যে আমি যে লিখছি গ নম্বর, অবশ্যই গ প্রশ্নটা 1 পৃষ্ঠা হতে হবে এবং সেখানেও লিখতে হবে যে 1 নং প্রশ্নের গ উত্তর লিখে ঠিক সেম এভাবে তোমাদেরকে 1 পৃষ্ঠার মধ্যে গ নম্বরটা ক্লোজ করতে হবে। আর ঘ নম্বর প্রশ্নের জন্য সেম সেক্ষেত্রে তোমাদেরকে লিখতে হবে 1 নং প্রশ্নের ঘ উত্তর। সো সেটার জন্য তোমাদেরকে 1.5 পৃষ্ঠা লিখতে হবে। তো সৃজনশীল লেখার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, ক অ্যান্ড খ তোমাদের 1 পৃষ্ঠা লিখতে হবে, গটা 1 পৃষ্ঠা লিখতে হবে অ্যান্ড ঘটা অবশ্যই 1.5 পৃষ্ঠা লিখতে হবে। তাহলে তোমাদেরকে 10-এর মধ্যে 10 ইনশাল্লাহ দিবি। তবে একটা কথা মাথায় রাখবা, 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা লেখাটা বড় বিষয় না। মেন বিষয় হচ্ছে তোমার প্রশ্নে কী চেয়েছে অ্যান্ড উদ্দীপকে কী রয়েছে সেটার সাথে মিল রেখে লিখবা। ইনশাল্লাহ তোমাদেরকে 10-এর মধ্যে 10 দিবে।